বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে আদালত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১০ জুলাই তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালে, যেখানে আবু সাইদকে হত্যার পূর্বাপর ঘটনা তুলে ধরেন তিনি। গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এর মধ্যে গ্রেফতার হয়ে যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৪-১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। জাভেদ, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ সম্পর্কে আর কি জানাতে পারেন, আমাদেরকে জানাবেন। জসিন্তা, আজকে কিন্তু সকাল বেলা ১২টা ১১ ট্রাইব্যুনাল ২ প্রথম আজকে কোনো বিচার কাজের জন্য তারা বসলেন এবং আজকে প্রথম এই ট্রাইব্যুনালে জানেন যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শহীদ আবু সাইদ, এই মামলাটির আজকের এখানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং সেই অভিযোগ দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ১০৯ পৃষ্ঠার যে অভিযোগ দেওয়া হয় সেটার কিছুটা সারসংক্ষেপ পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারপর ৩০ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তার মধ্যে ২৬ জন পলাতক আছেন এবং ২৬ জনকে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদন গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিক অভিযোগটাও আমলে নিয়েছে এবং ২৬ জনকে আগামী ১০ জুলাই এই ট্রাইব্যুনালে গ্রেফতার করে হাজির করার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মামলায় যে ৪ জন গ্রেফতার আছেন তাদের ৪ জনকে ওই একই দিন অর্থাৎ ১০ জুলাই হাজির করতে জেল অথরিটিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আজকে শুনানিতে শুরুতেই চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে আওয়ামী লীগের আমলের যে দুঃশাসন, কিভাবে আওয়ামী লীগ গত ১৫ বছরে ফেসিবাদী শাসনের পরিণত হয়েছিল, সকল তথ্য উপাত্তের মাধ্যমে তিনি তার বক্তব্য সেখানে উপস্থাপন করেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে রক্ষী বাহিনী গঠন, বাকশাল, ফেসিবাদের ১৫ বছর নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করা, গণতন্ত্র ধ্বংস করা, তারপর উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি, বিচার বিভাগ দলীয়করণ, ঘৃণা রাজনীতি তৈরি করা, জুলাই গণ অভ্যুত্থান, একনায়কতন্ত্রের উত্থান, এইভাবে জুলাই আগস্টের সকল তথ্যপাত্য বর্ণনা করে এসে সাইদ হত্যার প্রেক্ষাপট এবং ওই সময় সেখানকার যে ভিসি ছিলেন সেই ভিসির নামও বলেছেন হাসিবুর রশিদ এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, পুলিশ কমিশনার ছিলেন। তাদেরকে কিন্তু এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তাদের উপর দায় দেওয়া হয়েছে। এছাড়া যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু ২ জন কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার আছেন এবং একজন ছাত্রলীগ নেতাও গ্রেফতার আছেন এবং তারাও কিন্তু এই মামলার আসামি এবং তারা বলেছেন যে এই মামলায় সকল তথ্যপাত্য এবং ভিডিও এভিডেন্সও কিন্তু এখানে দিয়েছেন। ওই দিন যে সরাসরি পুলিশ যে গুলি করেন একটি গণমাধ্যমে সেটি প্রকাশ হয় লাইভ চলাকালীন সময়ে সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তাকে সরাসরি গুলি করা হয় এবং সেই গুলিতে পুলিশের গুলিতেই সাইদ নিহত হন এবং নিহত হওয়ার পর পোস্টমর্টেমে তার যেন পুলিশের গুলিতে নিহত হয়নি এটা জোর করে সেই প্রতিবেদন দেওয়ার জন্য তারা যে চাপ প্রয়োগ করেছিল সেটাও এখানে উপস্থাপন করেছেন।
এবং মিথ্যা ময়নাতদন্ত করার জন্য বল প্রয়োগ করা হয়েছিল। এবং এখানে যে আরও কয়েকজন আসামি করা হয়েছে তাদের মধ্যে পুলিশের কর্মকর্তাই হচ্ছেন মনিরুজ্জামান, আরিফুজ্জামান, তারপর রবিউল ইসলাম নয়ন, নূর আলম রতন, পুলিশের টিটো। তো এই অবস্থার মধ্য দিয়ে আজকে তাদের আনুষ্ঠানিক অভিযোগটা আমলে নেওয়া হয়েছে এবং আগামী 10 জুলাই এটার পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছে জসিন্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।